আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার ভার্সিটিতে আসলাম। যদিও আমার কারণে আসা হয়নি। ২ বড় ভাই কাজে আসলো, আমাকেও ডাকলো যে চলো ভার্সিটি থেকে ঘুরে আসি। আমার এই ২ বড় ভাই অনেক দূর থেকে, একজন চট্টগ্রাম থেকে আসছে, আরেকজন হচ্ছে বগুড়া থেকে আসছে। ওনাদের নিজেদের কাজে আসছে, সাথে আমাকে ডেকে নিয়েছে। ওনাদেরকে বললাম, ভাই আপনারা সামনে সামনে হাঁটেন, আমি পিছ দিয়ে আসতেছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী ভার্সিটির মেন গোল চত্বর। আসলে এখানে আসলে মনটা শীতল হয়ে যায়। যদিও অনেকদিন পরে আসছি, আসলে দেখতেই মানে ভালো লাগতেছে, মনে অনেকটা আনন্দ লাগতেছে যে আবার ভার্সিটিতে পা রাখছি। যদিও পড়ালেখার জন্য না, তারপরে সারাক্ষণ যতটা সময় পেয়েছি ঘুরছি এদিক সেদিক করে। আর বড় ভাইরা তো তাদের কাজ নিয়ে ব্যস্ত, কিভাবে তাড়াতাড়ি তাদের কাজ শেষ করে যাবে ওই চিন্তায় মগ্ন তারা। আর আমি তাদেরকে দেখতেছি আর মজা নিচ্ছি, সামনে হাঁটতেছি, তাদেরকে অনেক কথা বলতেছি, মানে সুযোগ সুবিধা মতো আর কি। তারপরে বড় ভাইয়েরা এক সময় এসে প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকতেন, আমিও তাদের পিছনে পিছনে অনুসরণ করে আসলাম। ওইখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম পরিবহনের দিকে, পরিবহন মার্কেট, যেখানে সব ছেলেপেলে আড্ডা দেয়, ওইখানে আগাইলাম আমরা। ওখান থেকে কিছুক্ষণ ঘুরলাম, আসলে পরিবেশগুলো দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল, যেহেতু অনেকদিন পরে গেলাম, এই জন্য হয়তো বেশি সুন্দর লাগলো। পরিবহন মার্কেট বসে একটু হালকা নাস্তা হয়ে গেল, নাস্তা বলতে আর কি, চা খেলাম সবাই একসাথে। তারপর বড় ভাইয়ের সাথে আবার ডিপার্টমেন্টের দিকে রওনা হলাম। বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বড় ভাইয়ের সাথে গল্প করতেছি আর হাঁটতেছি, কথা বলতেছি। আসলে অনেকদিন পর পাশে পেলে যা হয় আর কি, মানে মনের মধ্যে হাজারো কথা জমে থাকে। পরিবহন মার্কেট বসে থাকে আর কিছুক্ষণ পর পরে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ইয়েতে খুবই ভালো লাগতেছিল, মানে শীতলতা আসতেছিল মনে হচ্ছে বৃষ্টিতে। অনেকক্ষণ থাকার পরে আমরা বের হলাম আবার সামনের দিকে। বিজ্ঞান অনুষদের পাশ দিয়েই আবার চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে নিজের অনুষদের দিকে। অনেকদিন পর আসলাম, যদি নিজের অনুষদে না যাই তাহলে কেমনটা হয়, কেমন লাগবে। যদিও ওখানে কোনো কাজ ছিল না, কাজ যতটা ছিল হচ্ছে প্রশাসনিক ভবনে। যদিও আজকে পুরা কাজটা শেষ করতে পারেনি, একটু জটিলতা ছিল, যার কারণে হয়তো আগামীকাল আবার আসতে হবে। আমি আসতেও পারি, নাও আসতে পারি, এই জন্য আজকে ভিডিওগুলা করে নিলাম আর কি। তো যাচ্ছি আস্তে আস্তে, হাঁটতে হবে, অনেকদিন পরে আসছে ওনারা। আসলে বৃষ্টি হওয়ার কারণে মানে ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগতেছিল অনেকদিন পরে। যাক, অবশেষে অনুষদের সামনে আসলাম, কৃষি অনুষদ। আর যেখানটায় অনেকটা সময় পার করেছি, যে এখানকার বারান্দায় অনেকটা সময় পার হয়েছে আমার। ক্লাস, পরীক্ষা, মানে বিভিন্ন বেশি টেনশনে। লাগে না বিয়ে? যাক, অবশেষে ফিরার পালা। আবার যেহেতু বৃষ্টি হচ্ছিল, হেঁটে যাওয়ার সুযোগ ছিল না, এই জন্য রিক্সা যোগে চলে যাচ্ছিলাম। আসলে বৃষ্টি হওয়ার পরে আমাদের ভার্সিটির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, অনেকটা মানে দৃষ্টিনন্দন হয়ে যায়, দেখার মতো আর কি। তো দুই ভাই একসাথে রিক্সায় চড়ে মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম হবিবুর রহমান হল, যেটা দেখতে পাচ্ছেন এখন এটা। এখানে অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছে, আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে, বন্ধু বান্ধবরা এই হলের মধ্যে বেশিরভাগ ছিল, তাদের সাথে অনেক সময় কাটিয়েছি এখানে। আসলে বিশ্ববিদ্যালয় লাইফ অনেক অনেক মানে মজার একটা সময় কাটে। আহ আনন্দে, পড়ালেখা সব মিলিয়ে একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এখানে পার হয়ে যায় আর কি। তো খেলার মাঠের পাশ দিয়ে যাচ্ছি, আর সবাই যখন খেলতেছিল নিজের মধ্যে একটা অন্যরকম কাজ করতেছিল আর কি। তো রিক্সায় যেহেতু আছি, মানে খুব একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি, সামনে আগাচ্ছিলাম, রিক্সা দ্রুত চলতেছিল। তো আমরা তো আর ওইভাবে দাঁড় করাইনি, কারণ কাজও আছে, চলো ফিরে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আসলে সামনে যেটা দেখতেছেন এটা নজরুল মিলনায়তন, আমাদের জাতীয় কবির নাম অনুসারে এখানে সভা সেমিনার এগুলো হয় আর কি। আর একটু সামনে শহীদ মিনারের পাশ দিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে অনেক কথা। এভাবে মানে আমাদের আমার দেখা সবচাইতে সুন্দর একটা গোছালো যদি ভার্সিটি থাকে, সেটা হচ্ছে
রাজশাহী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আসলে এই পড়ালেখা করা অনেকের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, সবারই এরকম অনেকেরই স্বপ্ন থাকে যারা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখে। অনেক দূর থেকে বাসগুলা দেখা যাচ্ছিল, যেগুলা ছাত্র শিক্ষকদেরকে প্রতিদিন নিয়ে আসা নিয়ে আসা যাওয়া করে। আর অনেক ভালো লাগতেছিল সব মিলে, যা ফিরে আসার বেলাটাও। প্রশাসনিক ভবনটা দেখে আরো ভালো লাগলো শেষবারের মতো। হয়তো জানি না আর কখন আসা হবে কিনা। তো হয়তো এটাই হয়তো শেষ হতে পারে, অথবা যদি কোনো কাজ ছাড়া তো এভাবে আসা হয় না, কাজ থাকলে হয়তো আরেকবার আসবো। আর আপনাদেরকে ভালোভাবে সবকিছু দেখাতে পারিনি, সময় সুযোগ হলে আরো একবার ভালো করে দেখিয়ে দেবো, যা বৃষ্টির কারণে তেমন একটা ঘুরতে পারিনি। তো শেষ মুহূর্তে চিন্তা করলাম মানে যে মেইন গেট বলে ওইটা আর একটু দেখায় আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ।